ছেলেটা তার মাকে বলেছিল হাতটা ব্যান্ডেজের ভেতরে রেখে বুনন করতে, এতে ব্যথা কিছুটা কমতে পারে, এতে কাজের গতি ধীরে হয়ে যায়। বছরের পর বছর কাজ করার কারণে তার মায়ের হাতে স্থায়ী ব্যথা তৈরি হয়। এটা দেখে সে ভাবতে শুরু করে কিভাবে এই কষ্ট কমানো যায়। বড় হয়ে একদিন সাইকেলের চেন ঠিক করতে গিয়ে সে লক্ষ্য করে প্যাডেলে সামান্য চাপ দিলেই চাকা সহজে ঘোরে। সেখান থেকেই তার একটি ধারণা তৈরি হয়। কিছুদিন পর সে দুইটি চাকা ও ভাঙা কাঠ দিয়ে একটি বুনন মেশিনের প্রাথমিক মডেল তৈরি করে। পড়শিরা তাকে গুরুত্ব দেয় না, তার পরিবারও বিষয়টি সমর্থন করে না এবং তাকে বিয়ে করার পরামর্শ দেয়। বিয়ের পর কিছু সময় সে কাজটি বন্ধ রাখে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার স্ত্রীর হাতেও একই ধরনের ব্যথা শুরু হয়। এটা দেখে সে আবার মেশিন তৈরির কাজ শুরু করে। তার স্ত্রী তাকে সমর্থন করে এবং নিজের সঞ্চয় ব্যবহার করতে দেয়। সে কাজ চালিয়ে যেতে থাকে। কয়েক মাস পর সে পরিবারকে মেশিনটি দেখাতে ডাকে। মেশিন চালু করার কিছুক্ষণের মধ্যেই মোটর নষ্ট হয়ে যায়। ঋণ নিয়ে তৈরি করা মেশিনটি কাজ করে না। ঋণ শোধ করতে না পেরে তাকে বাড়ি বিক্রি করতে হয়। পরিবার থেকেও সে সমর্থন পায় না। একসময় সে একা বাইরে চলে যায়, পরে আবার ফিরে আসে। তার স্ত্রী তাকে সহায়তা করে এবং নিজের গয়না ব্যবহার করে ঋণ শোধে সাহায্য করে। এরপর তারা শহরে চলে যায়। সে দিনে কাজ করে আয় করে এবং রাতে মেশিন তৈরির কাজ চালিয়ে যায়। এক বছর পর সে আবার গ্রামে ফিরে আসে। সে পুরনো মেশিনটি নিতে চায়, কিন্তু সেটি নষ্ট করে ফেলা হয়। তখন সে বুঝতে পারে কাঠের বদলে অন্য উপাদান দরকার। সে স্টিল দিয়ে নতুন মেশিন তৈরির কাজ শুরু করে। দিনের কাজের পাশাপাশি রাতে কাজ করতে করতে তার হাতে ক্ষত হয়। অবশেষে সে দ্বিতীয় মেশিন তৈরি করে। তার স্ত্রী দেখে একটি পরিবর্তনের কথা বলে, সুতার চলার পথ ভিন্নভাবে হলে ভালো হবে। সে নতুন করে চিন্তা করে, আগের মেশিনটি বাদ দিয়ে আবার শুরু করে। পরে সে একটি ছোট সিলিন্ডার ব্যবহার করে সুতার চলার পথ ঠিক করার উপায় বের করে। সে আবার যন্ত্রাংশ সংগ্রহ করে এবং মেশিনটি নতুনভাবে তৈরি করে। ধাপে ধাপে ঠিক করতে করতে মেশিনটি সম্পূর্ণ প্রস্তুত হয়। সে মেশিন নিয়ে গ্রামে ফিরে আসে। অনেকেই দেখতে আসে। সে মেশিন চালু করতে যায়, কিন্তু প্রথমে এটি কাজ করে না। সে পরীক্ষা করে একটি সার্কিট সমস্যার বিষয়টি বুঝতে পারে এবং সেটি ঠিক করে। এরপর মেশিনটি স্বাভাবিকভাবে চলতে